দেখে নাও কি হবে আর্টিকেল আর্টিকেলস ঠিক আছে আর্টিকেলস দেখে নাও আচ্ছা বলো তাহলে আর্টিকেল কতগুলো করে জানেন আর্টিকেল 2 প্রকার কি বলে আর্টিকেল 3 প্রকার কি হয় আর্টিকেল 2 প্রকার একটা কি বলে একটা কি বলে হচ্ছে ইনডেফিনিট এটা কন্টিনিউয়াস এটা হচ্ছে কি ডেফিনিট এটা কি বলে ডেফিনিট এটাকে বলে ইনডেফিনিট এটাকে বলে ডেফিনিট ইনডেফিনিট কি আছে না ইনডেফিনিট মানে কি যেটা হচ্ছে অনির্দিষ্ট এটা কি বলে অনির্দিষ্ট অনির্দিষ্ট ঠিক আছে অনির্দিষ্ট মানে কি যেটা হচ্ছে নির্দিষ্ট নয় ঠিক আছে ইনডেফিনিট কি হয় ইনডেফিনিট হচ্ছে এ আর নয় ঠিক আছে আর ডেফিনিট মানে কি এটা হচ্ছে নির্দিষ্ট এটা কি হয় সেটা হচ্ছে যেমন দা ঠিক আছে এটা কি হয় দা হয় দা বা দি যাই বলিস না ঠিক আছে দা উচ্চারণ কোথায় জানিস তো দা উচ্চারণ কখন হয় দি উচ্চারণ কখন হয় জানিস ভাওয়াল উচ্চারণ যখন হয় তখন দি উচ্চারণ হয় আর দা উচ্চারণ কখন যখন কনসোনেন্টের উচ্চারণ হয় তাই তো বাদ দেবো ওখানে পরে আবার একটা আর্টিকেল 2 প্রকার একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল একটাকে বলা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল ডেফিনিট মানে কোনগুলো যেগুলো হচ্ছে নির্দিষ্টকে বোঝায় আর ইনডেফিনিট মানে যেগুলো অনির্দিষ্ট বোঝায় এবং সেটি একটা মানে যেগুলো হচ্ছে একটা দেখ যেগুলো গোনা যাবে না ঠিক আছে যেগুলো হচ্ছে গোনা যাবে না সেগুলো কিন্তু হবে না যেগুলো গোনা যাবে মনে করা হচ্ছে এ বয় তাহলে বয় গোনা যেতে পারে তাই তো বা হচ্ছে কাউ হতে পারে তাই তো তাহলে এরকম কি যেগুলো গোনা যাবে সেগুলো হচ্ছে কি এ বাই আন বলবে যেগুলো গোনা যাবে না বা গোনা যেতেও পারে সেটা হচ্ছে কি হবে দা বলবে ঠিক আছে যেমন মনে হতে পারে যেমন না রাইস তাহলে দেখে নাও এ কা হতে পারে তাই তো এ বয় হতে পারে এ ডগ ক্যাট হতে পারে তাই তো হ্যাঁ তারা পরে বলছে তাহলে এখানে এ কেন বলছে এ কেন হচ্ছে দেখ কারণ এখানে দেখ এগুলো গোনা যায় বলে যেগুলো কাউন্টেবল মানে যেগুলো একাধিক কমন নাউন এগুলো সবাই কিন্তু কমন নাউন কিন্তু তাই তো কমন নাউনগুলো আমরা বলতে পারি সেগুলোকে আমরা কী বলে আর্টিকেল ইউজ করতে পারি তাই তো বুঝতে পারছিস এবার দেখ কোথায় আমরা এ ইউজ করবো কোথায় অ্যান ইউজ করবো এটা হচ্ছে ব্যাপার কোথায় এ ইউজ হয় কোথায় অ্যান ইউজ হয় অনেক সময় কী দেয় আমরা মূলত আমরা কী জানতাম ছোটোবেলায় কী জানতাম যে এ ই আই ও আর ইউ তাই তো এদের আগে কি মূলত কী বসে যদি কোনো ওয়ার্ড এই যে শুরু হয় তাহলে তাদের আগে মূলত কী বসে না অ্যান বসে তাই তো জানতাম তাই তো কিন্তু না কারণ এগুলো আমরা ভুল জানতাম কিন্তু ঠিক আছে কোনো ওয়ার্ড এই যে শুরু হলে সেটা কী বসে না এটা হচ্ছে অ্যান বসে না ঠিক আছে এটা আমাকে দেখতে হবে কি এটা দেখতে হবে উচ্চারণ দেখতে হবে উচ্চারণ প্রোনাউন্সিয়েশন দেখতে হবে ঠিক আছে বুঝতে পারছিস যেমন যদি বলতে কেন বসে না দেখ ইন্ডিয়া যেমন কি হয় আচ্ছা ইউতে দেখ ইউনিভার্সিটি ইউনিভার্সিটি আসছে তো এবার দেখ ইউনিভার্সিটি ইউ আছে তো প্রথমে এবার তো মনে হতে পারে এখানে কি লিখতে পারি আমরা এ লিখবো না অ্যান লিখবো কি লিখবো এখানটা কি লিখবো এখানটা না এখানে অ্যান হবে না এটা হচ্ছে এ হবে বুঝতে পেরেছিস কেন হবে বলতো কেন দেখ ইউনিভার্সিটি প্রথমে ইউ আছে তো কোনো ওয়ার্ড যদি ইউ উচ্চারণ হয় কোনো ওয়ার্ড যদি ইউ উচ্চারণ হয় তাহলে সেটা আগে থাকা সত্ত্বেও সেটা কী হবে এ হবে এটা মাথায় রাখতে কোনো ওয়ার্ড যেটা উচ্চারণ করছে এটা ওয়ার্ড যদি কোনো ইউ উচ্চারণ হচ্ছে ইউ তাহলে আবার সেটা কী হবে এ হবে অ্যান হবে না কারণ এখানে অ্যান হওয়ার কথা ছিল কারণ ইউ ছিল না মূলত অ্যান হওয়ার কথা ছিল কিন্তু তা হচ্ছে না ইউ থাকা সত্ত্বেও তাহলে কেন হচ্ছে না কারণ উচ্চারণটা আলাদা হচ্ছে বুঝতে পারছিস এবার দেখ অনেক সময় আর কী আর কথা দেখ ওয়া উচ্চারণ হচ্ছে যদি
কোনো ওয়ার্ড যদি ওয়া উচ্চারণ হয় ওয়া, তাহলে সেটা কি হবে, সেটাও আবার ইয়ে হবে। যেমন মনে করেন ওয়ান ডে ম্যাচ, ওয়ান ডে, এখানে কিন্তু ওয়ান ডে ম্যাচ, ওয়ান ডে ম্যাচ, তাই তো একটা খেলা ওয়ান ডে ম্যাচ খেলা বলে যেগুলো। তাহলে এখানে কি, এখানে হচ্ছে দেখো এখানে কিন্তু ও আছে, তাই তো ও তুই বলতে হচ্ছে এখানে, তাহলে ইয়ান হবে, কিন্তু ইয়ান হবে না কেন, কারণ এখানে ওয়ান ডে বলি ওয়া উচ্চারণ হচ্ছে না, তার জন্য এখানে ওয়া উচ্চারণ হলে হবে না। এখানে কি বলছিলাম, এখানে হচ্ছে ইউ উচ্চারণ হলে হবে না, এখানে কি উচ্চারণ হলে হবে না, ওয়া, বুঝতে পারছিস তো? এখানে ওয়া উচ্চারণ হলে হবে না, এখানে কি ইউ উচ্চারণ হলে হবে না, বুঝতে পারছিস? এখানে ওয়া, এখানে ইউ উচ্চারণ হলে হবে না, এখানে হচ্ছে ওয়া উচ্চারণ হলে হবে না। এটা তো প্রত্যেকটা সেন্টেন্সে যদি ওয়া উচ্চারণ না ইউ উচ্চারণ হয় তাহলে সেটা কি হবে না, জ্ঞান হবে না, এটা কি হবে, তাহলে ইয়ে হবে, এ ওয়ান ডে ম্যাচ, বুঝতে পারছিস? বুঝতে পারছিস তুই, বুঝতে পারছিস? হ্যাঁ কি না বলবি তো, নাকি নাকি আর বলবো? তাহলে এটা কি, যদি কোনো ওয়ার্ড যদি যেমন ইউ উচ্চারণ হয় তাহলে সেটা ইয়ান হবে, এ হবে, আবার হ্যাঁ ইউ উচ্চারণ মানে জিনিসটা দেখ, এখানে ইউ আছে, ভাও তো আছে, মানে হওয়ার কথা ছিল কি, জ্ঞান হওয়ার কথা ছিল না, কিন্তু উচ্চারণটা কেমন হচ্ছে ইউ, তার জন্য হবে না। যেমন এমনি দেখ আমব্রেলা, এখানে কি হওয়ার কথা হচ্ছে, জ্ঞান হবে, কেন হবে, কারণ এখানে ইউ উচ্চারণ কেমন হচ্ছে, ইউ আছে কিন্তু ইউ উচ্চারণ হচ্ছে কি, হচ্ছে না, আ উচ্চারণ হচ্ছে, তাহলে উচ্চারণটা কেমন হতে হয়, উচ্চারণটা আ ওয়া উচ্চ ওয়াও হয়, ঠিক আছে, ওয়া, ঠিক আছে, এ ই, ঠিক আছে, তারপর হচ্ছে উ, ঠিক আছে, এরকম উচ্চারণ হতে। তাহলে এইগুলো হচ্ছে এই সমস্ত এই যে সাউন্ডটা কারা করে বা বাচ্চারা, এই জন্য এইটাকে বলা হয়, এই যেহেতু এটা এই উচ্চারণগুলো বাচ্চারা করে, তার জন্য এটাকে জন্মাবার পর প্রথমে এই উচ্চারণগুলো করে, তো আ উ ইয়া এরকম করে না, এই জন্য এই উচ্চারণগুলোকে ধরা হয়। মানে এটাকে বলা হচ্ছে কি, প্রথম ভাষা শেখা, প্রথম মাদার ল্যাঙ্গুয়েজ বলে, মাদার ল্যাঙ্গুয়েজ, মাদার প্রোনাউন্স যেটা বলে, বুঝতে পারছিস? তাহলে এই উচ্চারণগুলো হতে হবে, বুঝতে পারছিস? এই উচ্চারণগুলো যদি হয় তাহলে আমরা সেটা কি হবে, সেটা ভাওয়াল হওয়া সত্ত্বেও কি হবে, ভাওয়াল হয়েও থাকে, এগুলো হয় তাহলে কি হবে, ইয়ান হবে, আর যদি না হয় তাহলে কি হবে, ভাওয়াল হওয়া সত্ত্বেও তাহলে কি হবে, এ হবে, বুঝতে পারছিস? এটা বুঝলাম, বুঝতে পারছিস? এটা এবার দেখ, এই যে বুঝতে পারছিস, জানছিস তো? এবার দেখ এমনি অনেক অনেক নর্মাল ক্ষেত্রে কি দেখ, এবার হচ্ছে অ্যাপেল আসে না, অ্যাপেল আসছে না, এপিপি অ্যাপেলের আসলে কি হবে, অ্যান হবে, এই তো গুগল আসছে না, গুগল আসছে না, তাহলে এখানে এ আছে, তাহলে জ্ঞান বসে, আর এখানে উচ্চারণটা কেমন হচ্ছে, আয়ের মতো হচ্ছে না, তার জন্য এটা কি হবে, অ্যান হবে, বুঝতে পেরেছিস? অ্যান হচ্ছে। আবার দেখ মনে করা হচ্ছে ইন ইন ই অবশ্যই ই আসছে, ইন আই ইন আসছে, তো এটা কি হবে, অ্যান ইন হবে, এক এ আসছে, এক, হ্যাঁ ওয়ান্ডারফুল তো অ্যাডজেক্টিভ, এই ওয়ান্ডারফুল ম্যাচ, ওয়ান্ডারফুল এমনিতে ওটা একটা অ্যাডজেক্টিভ, ওয়ান্ডারফুল, এটা মূলত আর্টিকেলটা কোথায় বসে, আর্টিকেলটা মূলত নাউন বা প্রোনাউনের আগে বসে না, বুঝতে পারছিস? নাউনের আগে মূলত ইউজ হয়। এবার দেখে না, এবার হচ্ছে ডেফিনেট ইনডেফিনেট, এতক্ষণ করলাম কি যে ইনডেফিনেটটা করলাম, তাই তো? আর একটা দেখ মানে অনেক শব্দ শিখি, যেমন হচ্ছে দেখ এবং হয়তো সেগুলো হচ্ছে কনসোন্যান্ট, তার সত্ত্বেও সেগুলো কি ইউজ হচ্ছে, সেগুলো ভাবলে মতো কাজ করছে, যেমন হচ্ছে অনেস্ট, এনইএসটি অনেস্ট, বা আওয়ার, ইউ আর আওয়ার, তাই তো? উচ্চারণটা কিন্তু আওয়ার না, উচ্চারণটা হবে আওয়ার। অনেক অনেক ওয়ার্ড সেগুলো কনসোন্যান্ট, তার সত্ত্বেও উচ্চারণটা কনসোন্যান্ট, কিন্তু উচ্চারণের জন্য কি হচ্ছে, অ্যান হচ্ছে, বুঝতে পারছিস? হ্যাঁ কেন হচ্ছে, বুঝতে পারছিস তো? উচ্চারণটা কিন্তু কি হবে, অনেস্ট না, উচ্চারণটা কি হবে, অনেস্ট, এই জন্য কি হচ্ছে, এখানে অ্যান হচ্ছে, এখানে হচ্ছে এটা কিন্তু হাওয়ার না, এটা কি হবে, হাওয়ার, তার জন্য এখানে কি হচ্ছে, অ্যান হচ্ছে।
বুঝতে পারছিস? এবার দেখ ডেফিনেট কোনটা, ডেফিনেট হচ্ছে যেমন দা বসানো হয় ডেফিনেট বলে, তাই তো? তাহলে আমরা এতক্ষণ কি করছিলাম, যেগুলো হচ্ছে গোনা যায়, আর এখানে কি হবে, এগুলো এটা গোনাও যাবে আর না গোনা যেতে পারে, বুঝতে পারছিস? এটা কি, এটা হচ্ছে দেখ, এটা হচ্ছে কি কাউন্টেবল হতে পারে, কাউন্টেবল হতে পারে, আবার আনকাউন্টেবল হতে পারে, বুঝতে পারছিস? কাউন্টেবল হতে পারে আবার আনকাউন্টেবল, এটা শুধুমাত্র কাউন্টেবলের ক্ষেত্রে, বুঝতে পারছিস তো? এটা কাউন্টেবলের ক্ষেত্রে, আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে কাউন্টেবল হতে পারে আবার কাউন্টেবল হতে পারে। কাউন্টেবল মানে কি, যেহেতু গোনা যেতে পারে আবার না গোনা যেতে পারে, ঠিক আছে? যেমন দেখ, সেটাই বলছি। এবার দেখ নির্দিষ্ট করে ও যেটা বলছে, দেখ যেমন হচ্ছে কাউন্টেবল মানে কিরকম, যে ক্যাট, আমরা দা ক্যাট লিখতে পারি, তখন যখন ক্যাটটাকে আমরা কি হবে, ক্যাটের সাথে আমরা পরিচিত আছি, তার মধ্যে বাড়িতে একটা ক্যাট আসবে, কি হবে, দা ক্যাট, ঠিক আছে? বাইরে তুমি যদি ক্যাটটাকে চিনে থাকিস, বা সে যার সাথে বলছে সে যদি চিনে থাকে, তাহলে এখন ইউজ করে দা ইউজ করবি, আর নাহলে কি হবে, ইয়ে ইউজ করবি, বুঝতে পারছিস তো? যখন মনে করো কোনো দোকানে যাবি, মনে করো পেন আনতে গেছিস, পেন কিনতে গেছিস, বইটা কিনতে গেছিস, তখন কী বলবি, গিভমি ইয়ে পেন, মানে কি, গিভমি ইয়ে পেন মানে হচ্ছে যে কোনো একটা পেন দাও, সে লাল হতে পারে, নীল হতে পারে, কালো হতে পারে, ঠিক আছে? যে কোনো পেন, যে কোনো একটা পেন। আর যদি বলিস দা পেন, তাহলে কি হবে, গিভমি দা পেন মানে কি, ধরো একটা নির্দিষ্ট পেন বলে দিয়েছিস, তোকে কিন্তু ওই পেনটা দেওয়া লাগবে, এটা হতে পারে, কি বলে, গিভমি দা পেন, গিভমি দা রেড পেন, তার মানে কিন্তু রেড পেনটা দেওয়া লাগবে, বা গিভমি দা পেন, গিভমি দ্যাট পেন, তার মানে আঙুলটা যেদিকে দিচ্ছে সেই পেনটা তো দেওয়া লাগবে, বুঝতে পারছিস? দা মানে কি, দা মানে হচ্ছে সেটা নির্দিষ্ট বলে যেতে পারে, ঠিক আছে? গিভমি দা পেনসও বলতে পারিস, পেনটা তো কাউন্টেবল, বা গিভমি পেনসটাও কাউন্টেবল, যাই হোক। কিন্তু দেখ ওয়াটার, ওয়াটার, দেখ ওয়াটার মানে কি, যেটা হচ্ছে জল, জলটা তো আর গোনা যাবে না, আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবল হওয়া সত্ত্বেও আগে কি বসে, দা বসে, দা বসানো হয়, দা ওয়াটার বলতেই পারি, তাই তো? বুঝতে পারছিস? তাহলে এরকম দা ইউজ হতে পারে, বা দা অয়েল, দা মাস্টার্ড অয়েল মানে কি, সর্ষের তেল, বা এরকম যা কিছু যেগুলো কাউন্টেবল, বা দা পেট্রোল, দা ডিজেল, ঠিক আছে? গিভমি দা ডিজেল, গিভমি দা হচ্ছে ওয়াটার, গিভমি দা ওয়াটার, ওই ওয়াটারটা, অনেকগুলো ওয়াটার বোতল আছে, কি বলছে, গিভমি দা ওয়াটার, ওই ওয়াটারটা দাও, বুঝতে পারছিস? তাহলে এটা আনকাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হবে, এটা কাউন্টেবলের ক্ষেত্রে ইউজ হবে। তাহলে দা কটা কোথায় বসে, দাটা হচ্ছে নির্দিষ্ট করে দেবে, ওটাই ওটাই দাও, ওটাই দাও, গিভমি দা বাটার মানে ওই বাটারটাই দাও, বুঝতে পারছিস? নির্দিষ্ট করে দেবে। আর এটা কোথায় বসে, এটা অনির্দিষ্ট, যেমন আমি বললাম যে যা ওই দরজাটা খুলে দিয়ে, ওই জানালাটা খুলে দিয়ে, আমার কি হবে, ওপেন দ্যাট উইন্ডো, প্লিজ ওপেন এ উইন্ডো মানে কি, ওপেন এ উইন্ডো মানে কি, যে কোনো একটা দরজা, প্লিজ ওপেন দ্য উইন্ডো মানে কি, ওই দরজাটাই খুব, বুঝতে পারছিস? আর্টিকেল কোথায় বসে, বুঝতে পারছিস? দা মানে কি নির্দিষ্ট করে দেবে, আর এ বাই আন মানে কি অনির্দিষ্ট, যে কোনো একটা, যে কোনো একটা, যে কোনো একটা খুলবে, তোমার অপশন খুলে, তুমি তোমার ইচ্ছা, তুমি যে কোনো একটা খুলতে পারো, সেটা হচ্ছে এ বাই আন। আর ডাটা কোথায় বসে, সেটা হচ্ছে নির্দিষ্ট, ক্লিয়ার জিনিসটা? দেখ তাছাড়া কি দা কোথায় কোথায় বসে, দেখ কোনো হচ্ছে ধর্মগ্রন্থ, যেমন দা হচ্ছে বাইবেল কোথায় হচ্ছে, যেমন হচ্ছে দেখ হচ্ছে বাইবেল, মার্বেল ওটা বাইবেল, বাইবেল, কুরআন, তারপর হচ্ছে গীতা, বা হচ্ছে সমস্ত রকম বড় বড় যে বইগুলো হয়, ঠিক আছে? সেগুলোর ক্ষেত্রে কি ইউজ হয়, দা ইউজ হয়, বা অনেকগুলো ছোটো ছোটো দ্বীপ মিলে একটা নাম দেওয়া আছে, সেই সমস্ত ক্ষেত্রে কি ইউজ হয়, যেমন আন্দামান নিকোবর, লাক্ষাদ্বীপ, তাই তো? এরকম দ্বীপের ক্ষেত্রে কি ইউজ হয়, দা ইউজ হয়। কোনো সাগর, মহাসাগর বা উপসাগর বা যা সমস্ত কিছু রয়েছে সেগুলোর ক্ষেত্রে কি ইউজ হয়, দা ইউজ হয়। আর যে সমস্ত জিনিস বিশ্বব্রহ্মাণ্ডে একটা মাত্র রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে কি হয়, দা ইউজ হয়, যেমন দা সান, দা মুন, দা স্টার, দা স্টার হোয়াইট কানেকশন, দা ধ্রুবতারা বলা হয়, তাই তো? এরকম অনেক ক্ষেত্রে কি ইউজ হয়, দা ইউজ হয়। বা হচ্ছে যে সমস্ত জিনিস মনে কর একটা মাত্র, এটা তো বললাম, আমার মনে করা হচ্ছে বড় বড় স্মৃতিসৌধ দেখলো, দা তাজমহল, দা ভিক্টোরিয়া, দা লালকেল্লা, এগুলো একটা মাত্র আছে, ভাবে একটু বড় বড় স্মৃতিসৌধ, এদের ক্ষেত্রে কী হবে, তা হবে, তাই তো? আবার অনেকগুলো পর্বত শৃঙ্গ লিখিত রয়েছে, একটা পর্বত তৈরি হয়েছে, তার মধ্যে একটা পর্বতের নাম কি, মাউন্ট এভারেস্ট। কারণ দা মাউন্ট এভারেস্ট হবে না, কিন্তু হবে কি, অনলি মাউন্ট এভারেস্ট, অনলি এভারেস্ট। কিন্তু যদি বলা হিমালয়, তাহলে হিমালয়ের মধ্যে পড়ছে না, তখন কিন্তু দা হিমালয় হবে, ওর ভিতরে একটা পার্ট হচ্ছে মাউন্ট এভারেস্ট, কিন্তু ওটা কিন্তু দা হবে না, ঠিক আছে? কারণ বুঝতে পারছিস কেন, দা মাউন্ট, এটা তো আর অনেকগুলো মাউন্ট এভারেস্ট নেই,
একটাই তো মাউন্ট হবে, যা এখন দরকারই নেই তোকে। যদি হ্যাঁ অনেকগুলো থাকতে তখন কী করবি, যা মাউন্ট হবে নির্দিষ্ট করে দিতে ওইটাই, তা তো দরকারই পড়ছে না। একটা বুঝতে পারছিস, এরকম একটা ইউজ হয়, ডাটা ইউজ হয়, বুঝতে পারছিস? উদাহরণ দেখ, উদাহরণ দেখ এবার দেখ, তাহলে বুকের আগে কি রাখবি, বুকের আগে কি রাখবি, বুকের আগে ফর মানে কি, এটা কি কনসোনেন্ট? হ্যাঁ অবশ্যই, এই যেটা বললাম তো, বড় বড় বই যেমন হচ্ছে গীতাঞ্জলি হতে পারে, বা সে সমস্ত যে উপন্যাসগুলো হয়, ঠিক আছে, সেগুলো হতে পারে, বুঝতে পারছিস? তারপর জাতিকে যে সরকারের যে বইগুলো, এটা হতে পারে, ঠিক আছে? এবার দেখে নাও, বলছে দেখো, তাহলে বুকের আগে কী হবে? এ বুক হবে। আচ্ছা রাইট, তারপর নিজেরা বলে বুকের আগে কী হবে? তাহলে এ বুক হবে, গাল এ। এবার দেখ, আর আচ্ছা আরেকটা ওয়ার্ড আছে, এটা বলতে ভুলে গেছে, এখানে দেখ। এবার দেখ, এখানে দেখ এম এ বি এ বা পিডিও, ঠিক আছে, বা এম এ এটা একটা কি দেখ, এটা হচ্ছে উচ্চারণটা কেন হচ্ছে এম এ এম প্রথমে কি হচ্ছে, এ উচ্চারণ করছিস তো, এটা কিন্তু আছে, কিন্তু কনসোনেন্ট প্রথমে, তার সাথে এখানে কি হবে, এন হবে, ঠিক আছে, বা এসডিও এর উচ্চারণটা কেমন হচ্ছে, এসডিও এস এ উচ্চারণ হচ্ছে না, এখানে কি হবে, এন, বুঝতে পারছিস? এম এল এ, তাহলে এটা এখানে কি আসছে, এম আসছে তো, এ আসছে, তাহলে এটা কি হবে, এম বি, তাহলে এটা হচ্ছে কি হবে, এন, ঠিক আছে, বুঝতে পারছিস? আরেকটা কি আছে দেখ, আরেকটা উদাহরণ ছিল, মনে আসছে না ঠিক, আরেকটা আছে দেখ, এমএলএ বললাম তো, এমএলএটা তারপর একটা দেখ, মন্ত্রী, এমএ বা এমটি বা এসডিও, ঠিক আছে, বা এফ আর সিএস, এফ বলে কি আছে, এ আছে, যে উচ্চারণ করে দেখতে হবে, ঠিক আছে, যদি এরকম থাকে, এরকম চেনার নিয়ম কি দেখ, চেনার নিয়ম হচ্ছে এরকম ব্রতে থাকবে এবং মাঝখানে একটা ফুল স্টপ থাকবে, যদি এরকম থাকে তখন দেখতে কি উচ্চারণ করে দেখবি যে উচ্চারণটা কেমন আসছে। বিএ কোনো এ উচ্চারণ আসছে না, তাহলে কিন্তু এটা হবে না, এন হবে না, ঠিক আছে, এ হবে, বুঝতে পারছিস তো? তখন উচ্চারণ করে দেখতে পাই কি এটা উচ্চারণ কি এর মতো উচ্চারণ হচ্ছে, বা এরকম উচ্চারণ কি আসছে, বুঝতে পারছিস? তাহলে কি হবে, তাহলে ওটা এ হবে, ঠিক আছে। আর মনে কর এখানে এম এর জন্য কি হচ্ছে, এখানে এন আসছে, এখানে উচ্চারণটা এ এর মতো আসছে, কিন্তু মনে কর ম্যাঙ্গো, এখানে কি আসছে, ম্যাঙ্গো আসছে, আসছে না, তাই না? কি হবে এটা, এ ম্যাঙ্গো, বুঝতে পারছিস? তাহলে এম হলেই যে সেটা কি এন হবে তার কোনো মানে নেই, কিন্তু সেটা উচ্চারণ করে দেখতে হবে, বুঝতে পারছিস? অনেক সময় কেউ এইচ চলে যাওয়া, সেটা আবার কনসোনেন্ট হবে, তার কোনো মানে নেই, উচ্চারণ করে দেখতে হবে সেটা কেমন আসছে, তাহলে কিন্তু এন হবে, ঠিক আছে। এবার দেখ কিছু উদাহরণ দেওয়া আছে, দেখ আইটা তো জানি, চোখ যেটা আই, তো এন আই হবে, ইডিয়েট তাই তো, ইডিয়েট ই আসছে, আর কি আসছে, ওয়াক্স এইগুলো মাথায় রাখবি, জাস্ট এই উচ্চারণগুলো মাথায় রাখবি, তাহলে সব পেয়ে যাবে, বুঝতে পারছিস? সমস্যা নেই তো। দেখ ডাক কোথায় বসে, দেখ কোনো রিভারের ক্ষেত্রে এবং ওরকম নদী, যেমন গঙ্গা, বা সমুদ্র, যেমন হচ্ছে মহাসাগর যাই বলে সব কিছু, কোনো জাহাজের নাম হতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? কোনো বড় বড় জায়গার নাম হতে পারে, বা কোনো হচ্ছে সমস্ত কিছু দেখতে হবে যে ওটা ওই রকম জিনিস কি আর কোথাও আছে, ওর একটা জাহাজ, টাইটানিক হতে পারে, এরকম, বোঝা গেছে? এটা ক্লিয়ার আছে, টাইটানিকটা বুঝতে পেরেছিস? মনে থাকছে জিনিসটা।